আচ্ছা বাবিন, তুমি কি গুনগুনকে ভুলতে পারবে? এই সোনাদা, তুই সত্যি কথা বল না, গুনগুনকে কি তোর পক্ষে ভোলা সম্ভব? আমি জানি না, আমার তো নিজেরই কেমন একটা কান্না পেয়ে যাচ্ছে। আহা চিনি, কাঁদিস না কাঁদিস না। ভুলবে কি করে, ভোলা কি গো যায়। আমি একটা জিনিসই ভাবছি যে গুনগুন কি করে ভুলে গেল, মানে কিংবা হয়তো ভোলেনি, হয়তো বাবিনের মতোই সারা জীবন বাবিন ওর মনে থেকে যাবে, হৃদয়ের গহন কোণে। ও ঠিক ভুলে যাবে। বলছো বাবিন? হ্যাঁ, বাবিন কত বুদ্ধিমান ছিল, যখন বলছে আমার মনে হয় হ্যাঁ ও ভুলে যেতেও পারে, ভুলে যাবে, ভুলে, ভালো ছেলে পেয়ে ও তো ভুলে যেতেই পারে। শোন দাদা ভাই, আমি তোকে একটা কথা বলি। এটা ঠিক যে আমি গুনগুনকে প্রাচুর্য দিতে পারিনি, সচ্ছলতাও দিতে পারিনি, বিদেশে ট্যুর দিতে পারিনি, এতদিন একসাথে আছি, কোথাও আমরা বিয়ের পর হানিমুনেও যাইনি, কিছুই করতে পারিনি ওর জন্য। কিন্তু আমি যেটা পেরেছি না, অন্য কেউ পারবে না দাদা ভাই, আই এম শিওর। কেউ দিতে কি পেরেছিস তুই বাবিন? আমি ওর সর্বাঙ্গীন ভালো চেয়েছি, আমি সবসময় ওর পাশে দাঁড়িয়েছি, ওর যত্ন করেছি, আমি চেয়েছি যে ও নিজের পায়ে দাঁড়াক। সব সময় সব রকম সিচুয়েশনে আমি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এখনো বুঝতে পারছে না, আমারই কপাল খারাপ, কিন্তু একদিন ও বুঝবে, বুঝতে ওকে হবেই। রাইট রাইট রাইট, বুঝতে পারবে বুঝতে পারবে, আজ নয় কাল বুঝতে পারবে। ও ও বুঝবে না, ওর গাঢ় বুঝবে। দেখো, আমি অত বড় কথা বলি না, অভ্যেস নেই। হয়তো যে এখন ওর সাথে থাকবে, ওর জীবনে আসবে, সে ওর যথেষ্ট যত্ন করবে, ওকে ভালো রাখবে, সচ্ছল রাখবে। হয়তো ওর সমস্ত রকম স্বপ্ন যেগুলো আমি পূরণ করতে পারিনি, সে পূরণ করবে। ভালোই তো, ভালো থাকলেই তো ভালো। সেই তো, সেই তো আমরাও তাই চাই বাবিন, আমরাও সেটাই চাই। মানে বলো, ভালো থাকলেই তো ভালো। কিন্তু কিন্তু কৌশিকবাবু এমন করলেন, মানে আমার আমার ঠিক ওনার ব্যবহারটা ভালো লাগলো না, খারাপ লেগেছে। উনি হচ্ছেন একজন মুখোশধারী ভদ্রলোক, মুখোশ পরে থাকেন। উনি হচ্ছেন একজন মুখোশধারী ভদ্রলোক, মুখোশ পরে থাকেন। একদম ঠিক বলেছিস রে বাবিন, টোটাল একটা মানে মুখোশ পরে লোক। না না না, খুবই দুঃখজনক। কেন, তোরা বুঝতে পারিসনি নিশ্চয়ই? না না, আমি আমি তো বুঝতেই পারি না, মুখোশ মুখোশ পড়া ছিল না, বুঝতেই পারিনি। হ্যাঁ নিশ্চয়ই তাই, কারণ এই বিয়েটা, আমাদের বিয়েটা দেওয়ার জন্য তো উনি তৎপর হয়ে পড়েছিলেন, উঠে পড়ে লেগেছিলেন। এখন একটা ভালো ছেলের খোঁজ পেয়ে উস্কাতে শুরু করলেন। তাই বলো সোনাদা, মেয়েকে উস্কালে অমনি মেয়ে উস্কে যাবে? না না, এটা কোনো কাজের কথা না, আর এটা মেনে নিতে পারছি না আমি, জঘন্য। সে না হতে পারে, কিন্তু উনি উস্কেছেন, এটা ঠিক। উস্কেছেন উস্কেছেন, ভীষণ উস্কেছেন। উস্কে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিল, ডিভোর্স কর। আবার তুই ভাব, সেই বিয়েতে আমাদের নেমন্তন্ন করছে, এগুলো কি? হ্যাঁ, এ ঠিক না এগুলো। সে তো করবেই। তোমরা যাবে অতিথি হয়ে, ওনার প্রাচুর্য দেখবে, উনি কি অ্যারেঞ্জমেন্ট করেছেন, কি খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন। কিন্তু উনি বুঝতে পারছেন না যে এইসবে কিছু যায় আসে না আমাদের। আমরা আগেও যেমন ছিলাম, আমরা ভবিষ্যতেও তেমনই থাকবো। আমাদের কি আসে যায় রে? পাত্তাই দেবো না। আমরা যেমন ছিলাম আমরা তেমন থাকবো, তুইও যেমন ছিলি তেমনই থাকবি। বলছি পটকা, মানে একটা খুব খারাপ কথা বলেছেন কাকাবাবু, আমি কিন্তু মারাত্মক চটে গেছি ওনার উপরে। কি কথা? ওই যে মানে ওই তোমাদের অ্যানিভার্সারির দিনকেই নাকি ওই বিয়ের প্ল্যানটা করেছে, তাই। চিন্তা করো, ডিভোর্সটা কিন্তু হয়নি। আমি যদি ফাইনালি বেঁকে বসি তাহলে কি হবে? ও কিন্তু ডিভোর্স পাবে না। না, সেটা তুই তো বোধহয় সে করবি না বা করতে পারবি না সেটা। সেটা আমি করব না আমার ভদ্রতার খাতিরে। কিন্তু একটা বিয়ে টিকে আছে, আর একটা বিয়ে উনি ফাইনাল করে ফেলছেন, মানে এটা অসভ্যতা নয়? খুবই, মানে বর্বরতা, অসভ্যতা না, তার থেকেও খারাপ বর্বরতা, ভেরি আনসিভিলাইজড। আমি তো আর কৌশিকদার সাথে কথাই বলবো না, আমি আর কোনো সম্পর্কই রাখবো না। কথা বলবে না? না না, বাজে লোক। একবার বলছো কথা বলবো না, একবার বলছো বিয়ে বাড়িতে গিয়ে নাচবো খাবো, কি যে বলো বুঝি না আমি।
আরে দেখো বুঝতে পারে না ছেলেটা, আরে আমরা দেখাবো না, হ্যাঁ দেখাবো, আমরা খুব খুশি, মানে আমাদের কিচ্ছু এসে যায় না, আমরা সেই জন্যই বলছি আর কি। বুঝেছি তো, না যাবি ঠিক আছে, যাবি, মজা করবি, আনন্দ করবি, যা ইচ্ছে করবি। শোন, একদম অন্ন গ্রহণ করবি না ওই বাড়ির। হ্যাঁ কি না মানে খাবে না কিছু খাবে না? কৌশিক আঙ্কেল তো বলেছিল খুব ভালো ভালো খাবার বানাবে। তোমার বড্ড মানে কি বল। না ঠিক আছে খাবো না। খাবে না? আরে বিরাট ক্যাটারার কলকাতা, হ্যাঁ, উনি ভালো খাবার করবেন, আমি খেয়ে নেবো? না না, আমরা কি ফেকলু নাকি? ভালো ভালো খাবার খাওয়ালি খেতে খাবোই না, যাবো, গিফট দেবো, বেরিয়ে চলে আসবো। ফেরার সময় কোনো রেস্টুরেন্টে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো। ভাবিন খাওয়া টাওয়া তো বাদ, ওসব ঠিক আছে, কিন্তু আমি বলছি কি আমরা না, এই শোনো, আমরা না, হ্যাঁ পটকা রূপাঞ্জন, আমরা একটা নতুন ড্রেস কিনে, মানে নতুন জামা টামা পরে যাবো। হ্যাঁ হ্যাঁ এটা তো দরকার, খুব ভীষণ দরকার। হ্যাঁ যাবি তো, তোদের মনে কত আনন্দ বল। না ভাবি না, দুঃখ, আমাদের মনে দুঃখ, এটা বোঝার চেষ্টা কর। তবে আমাদের একটা আনন্দ ভাব করতে হবে, হ্যাঁ একটা আনন্দ ভাব করে গুনগুনকে বলতে হবে যে গুনগুনের এই বিয়েতে আমাদের কিচ্ছু এসে যাচ্ছে না। হ্যাঁ উল্টে আমরা বলবো যে বাবিনের বিয়ে হচ্ছে, আমরা বাবিনের বিয়ে দিচ্ছি। আর যদি আমি এই কথাটা না বলেছি, তোরা আমার নাম রিজু পাল্টে অন্য কিছু রেখে দিচ্ছি। রাখবো, মিথ্যেটা বলতে যাবি কেন? না বলবো তো বটেই, তুমি করো আর না করো, আমরা বলবোই। একটা মিথ্যে সন্দেহ করে চলে গেল আমায় ছেড়ে, অনন্যাকে নিয়ে আমায় সন্দেহ করলো। আর আমার যেটা সব থেকে খারাপ লাগছে, এই একটা ভিত্তিহীন মিথ্যে একটা সন্দেহর বশে ও পুরো সংসারটা ভেঙে চলে গেল, এই সম্পর্কটাকে ভেঙে চলে গেল। পারবে না ভাবি, ভুল একদিন বুঝতে পারবি, এ তুই মিলিয়ে নিস। ও কিছুতেই পারবে না, ও ভুল বুঝবে, এবং যদি বাবিনের কাছে ফিরে আসে ভুল বুঝে, তখন তো বাবিন, তুই ফিরিয়ে নিবি ওকে? কিরে বাবিন, নিবি ওকে? আচ্ছা, এই অবান্তর কথাগুলো কেন বলছিস তোরা? অবান্তর আলোচনা কেন করছিস? সেই তো একবার যখন চলে গেছে তখন নেবে না গো। আরে বাবা, বাবিন সারা জীবন বসে থাকবে নাকি? শোনো বাবিন, একটা কথা বলে রাখছি, যেভাবেই হোক আমরা ঠিক জোর করে তোমার বিয়ে দেওয়া বই। বৌদি ভাই, এখন এই কথাগুলো থাক না প্লিজ। হ্যাঁ সেই তো জানি বাবিন, এখন তোমার মনের ওপর দিয়ে যা তুফান চলছে, যা ঝড় বয়ে চলেছে, এখন এই সমস্ত কথা তোমার ভালো না লাগারই তো কথা। কিন্তু বাবিন বলছি, দেখো তোমাকে বাস্তবটা তো মাথায় রাখতে হবে নাকি? দয়া করে এখন তোমরা আমায় বাস্তব বোঝাতে এসো না। আমি যে বাস্তবের মধ্যে আছি না, আমার তোমাদের এই বাস্তবতা গল্প কিছুই মাথায় ঢুকবে না। আমায় একটু তোমরা একা থাকতে দাও, আমি একটু কাজকর্ম নিয়ে থাকি প্লিজ। এই চাইনিজগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তোরা খেয়ে নে। ও সোনাদা, তুমি চাইনিজ খাবে না? না গুনগুন নেই তো, তাই মনের দুঃখে খাচ্ছে না। বললাম না সন্ন্যাস নিয়ে খাবে। খাও না গো। যে আজকে চলে গেছে আমায় ভুল বুঝে, যেতেই পারে, কিন্তু তার গুণগুলো তো আমি ভুলে যেতে পারি না। কিন্তু চাইনিজ ভাবিন, তুই খাবি না বলে কি আমাদেরও চাইনিজ খাওয়াটা উচিত হবে না রে আজকের এই দিনে? ফটকা, আর বিরক্ত করো না, তোমাদের যা ইচ্ছে করো না, চাইনিজ খাও, আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ তো পটকা থাক না, ওকে একা থাকতে দাও না। চলো আমরা যাই, ওকে বিরক্ত করো না কেউ। ঠিক আছে বাবিন, একা থাকো। ঠিক মিষ্টি, তুমি ঠিকই বলেছ বাবিন, তুই থাক, তুই একা থাক, কেমন? আমরা বরং নিচে যাই। এই চলো রূপান, চলো। ও বাবিন শোন, আর একটা কথা আছে আমার। বল আবার কি? বাবিন শোন, তুই যে এই গুনগুনের বিয়েতে যাবি না, ওইখানে গিয়ে না তুই একটা গান গাইবি বাবিন। হ্যাঁ, তোকে প্রমাণ করতে হবে যে এই বিয়ে টিয়েতে তোর কিচ্ছু এসে যায় না। শোনো, মাথা গরম হয়ে যাচ্ছে, তোকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, পরে দেখা যাবে দাদা ভাই, এখন বলতে পারছি না। করে দোহাই তোদের, তোরা চুপ কর। ও কি এখনই বলতে পারবে নাকি ও গান গাইবে কি গাইবে না? ও কি ভুলতে পারছে যে ওর কত বড় সর্বনাশ করে দিয়ে চলে গেছে মেয়েটা? এই কথাটা তুমি ঠিক বলেছো পটকা। ও যখন ছিল আমি তখন বুঝিনি,
এখন ও যখন চলে গেছে বুঝতে পারছি ও আমার সবটা জুড়ে ছিল, অনেকটা জুড়ে ছিল। অনেকটা জুড়ে ছিল। ঠিক কতটা জুড়ে ছিল ভাবিন? তোর বুকে ঠিক কতটা জুড়ে ছিল তোমরা এখন যাও। পাচ্ছি না। যাও তো। যাও। স্রোতস্বিনী বসু ফার্স্ট ক্লাস পেয়েছে। ফার্স্ট ক্লাস পেয়েছে? তুমি এখানে কি করছো? কি করছি মানে কি, কাজ ছিল। তাই কি কাজ ছিল শুনো? খুন খুন